আগামী 7 দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু না হলে উত্তরবঙ্গের 16 জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। রবিবার 8 সেপ্টেম্বর বেলা 11টার সময় সিরাজগঞ্জ শহরের এসএস রোডে অবস্থিত টাউন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, এক সময়ের রেলসিটি সিরাজগঞ্জকে রেলশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সর্বশেষ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ করা হয়েছে। এমনকি নিম্ন আয়ের মানুষের যাতায়াতের ভরসাস্থল লোকাল ট্রেনটিও বন্ধ করে দেয়া হয়েছে। সিরাজগঞ্জ পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতসহ একাধিক এসি বগি ও আন্তঃনগর ট্রেনের সকল সুবিধা নিশ্চিত করে আগামী 7 দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবি মানা না হলে ছাত্র জনতা ও সিরাজগঞ্জের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ ঢাকা রেলপথে চলাচলকৃত সকল ট্রেন বন্ধ করে দেওয়াসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক। এ সময় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডাক্তার আব্দুল লতিফ, ডাক্তার আব্দুস সামাদ আজাদ খোকন, অ্যাডভোকেট কল্যাণ সাহা, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা তালুকদার, শিক্ষিকা মোছাম্মদ জিয়াসমিন পারভিন প্রমুখ। এমি টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।